আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুদ্ধক্ষেত্রে সমতল ভূমি হোক বা পাহাড়ি এলাকা, আর্টিলারির যে ভূমিকা রয়েছে এবং ব্যবহারের উপযোগিতা রয়েছে সেটা অপরিসীম। আর্টিলারির বর্তমান সুপার পাওয়ার হলো উত্তর কোরিয়া। হিসাব বলছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার দিকে তাক করে রেখেছে অন্তত 24,000 আর্টিলারি বর্তমানে লোড করে রেডি টু ফায়ার অবস্থায় রেখেছে। পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা আর্টিলারির যে শেল রয়েছে তার বিরুদ্ধে কার্যকর নয়, কার্যকরভাবে সেটা প্রতিরোধ করতে পারবে না। আমাদের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নবাদীরা যত বেশি অ্যাক্টিভ হচ্ছে তত বেশি কিন্তু সেইখানে আর্টিলারি ব্যবহারের প্রয়োজনীয়তা বাড়ছে। আর্টিলারি কিন্তু ব্যবহার করতে হবে যে কোনো সময়, তবে আমাদের জন্য কিন্তু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের বহরে যে আর্টিলারি রয়েছে সেইগুলো কিন্তু হেভি ওয়েট আর্টিলারি, সেইগুলো পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া বা হঠাৎ সেইখানে মোতায়েন করে ফায়ার করা খুব কষ্টসাধ্য কাজ। এই পার্বত্য এলাকায় আমাদের সেনাবাহিনী চৌকি ও বিজিবির চৌকি এমন এমন পাহাড়ের উপরে, সেইখানে কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় না, সেইখানে আর্টিলারি পৌঁছানো কষ্টসাধ্য কাজ। 2022 সালে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছিল। পার্বত্য উপকূলে ব্যবহারের উপযোগী লাইট ওয়েট আর্টিলারি রয়েছে সেটা কিভাবে ক্রয় করা যায়। যে আর্টিলারি আমাদের যে হেলিকপ্টার রয়েছে MI-171 সেইগুলো দিয়ে বহন করা যাবে। আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে কোনো পাহাড়ের উপরে আমাদের যে নিরাপদ চৌকি রয়েছে সেইখানে পৌঁছে দেওয়া যাবে এবং মাত্র 20 মিনিটের মধ্যে প্রস্তুত করে শত্রুর অবস্থান লক্ষ্য করে ফায়ার করা যাবে। তুরস্কের সহযোগিতায় অবশেষে আমাদের যে কৌশলগত জটিলতা রয়েছে তার সমাধান হয়। 2023 সালে তৎকালীন সরকার তুরস্কের কাছ থেকে লাইট ওয়েট আর্টিলারি ক্রয়ের চুক্তি করে। যে লাইট ওয়েট আর্টিলারি অন্তত 18 ইউনিট বাংলাদেশ ডেলিভারি পেয়েছে। বাংলাদেশের আর্মি তুরস্কের MKE তৈরিকৃত বোরান 105 mm এর যে হাউটজার রয়েছে সেটা ডেলিভারি পেয়েছে। বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা গেছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আর্টিলারি গুলোকে জরুরি ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেইখানে মোতায়েন করা হবে তুরস্কের MKE কোম্পানি তৈরিকৃত। তুরস্ক এটা তৈরি করেছে এবং ডিজাইন করেছে। বাংলাদেশ যে সমস্যায় ভুগছে ঠিক একই সমস্যা সমাধান করার জন্য ভারত এবং মিয়ানমারের সীমানার কাছে যেমন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকা রয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থা সেইখানে অ্যাক্টিভিটি রয়েছে। ঠিক তুরস্কের একই সমস্যা সিরিয়া সীমানার কাছে পাহাড়ি এলাকা রয়েছে, সেইখানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের এমনকি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা PKK বিচ্ছিন্নতাবাদী রয়েছে, কুর্দি যোদ্ধা রয়েছে, তাদের দিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা সৃষ্টি করছিল। আর এই পাহাড়ি এলাকায় মিশন পরিচালনা করার জন্য তুরস্কের এই লাইট আউট হাউটজার রয়েছে সেটা তৈরি করেছে, যাতে তুরস্ক তার হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত পাহাড়ে সেগুলো মোতায়েন করতে পারে এবং ব্যবহার করতে পারে। এই জন্য তারা তৈরি করেছে। শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়াও এই আর্টিলারি ক্রয় করেছে। এই আর্টিলারি প্রতি মিনিটে 6 রাউন্ড গোলা নিক্ষেপ করতে পারে এবং এই গোলাগুলো 17 থেকে সর্বোচ্চ 21 কিলোমিটারের দূরে তার যে টার্গেট রয়েছে সেইখানে নিখুঁতভাবে আক্রমণ করতে পারে। যেহেতু এই আর্টিলারি সিস্টেম গুলোর ওজনে 1745 কেজি, খুবই লাইট ওয়েট ফায়ার সিস্টেম সহ, আর এই জন্য এই আর্টিলারি যে কোনো ধরনের হেলিকপ্টার এবং লাইট ওয়েট ভেহিকলস রয়েছে সেইগুলো দিয়ে ট্রান্সপোর্ট করা যায়। এই আর্টিলারি গুলো যে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে সম্পূর্ণভাবে ডিজিটাল, একটি মজেল ভেলোসিটি রয়েছে, রাডার নেভিগেশন সিস্টেম এবং একটি নাইট ভিশন সিস্টেম সহ সেই আর্টিলারি গুলো অটোমেটিক তার টার্গেট শনাক্ত করে সেই জায়গা অনুযায়ী তার যে মুভমেন্ট রয়েছে সেটা করতে পারে। তবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উপযোগিতা হলো GPRS সিস্টেমের মাধ্যমে যে জায়গা শনাক্ত করে দিবেন, এটা অটোমেটিক তার যে পজিশন রয়েছে, তার যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল রয়েছে সেটা ঠিক করে নেবে এবং ফায়ার শুরু করে দেবে। আপনি শুধু কমান্ড দেওয়ার পরপরই 1 মিনিটের মধ্যে 6 রাউন্ড অটোমেটিকলি সে ফায়ার করে দেবে। তুরস্কের প্রযুক্তি ও তুরস্কের কৌশল ব্যবহার করে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে সেইখানে আমরা বড় সফলতা পেতে পারি এবং কুকি চীন এবং UPDF সহ যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে বিতাড়িত করতে আমরা সক্ষম হতে পারি। বাংলাদেশের যুগান্তকারী অর্জন সম্পর্কে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার। সে বন্ধুকে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।